গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা। আমার একটি ব্লগে আপনাদের স্বাগত। মাম্মাকে স্কুলে আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। প্রায় 11টা বাজে। এই যে অটোয় উঠে পড়লাম। তারপরে মাম্মাকে নিয়ে এসে মাম্মা বাজার থেকে একবারে মাছ নিয়ে এসেছিলাম। বড়মশাই মাছ আর সবজি যা ছিল দিয়ে দিয়েছে। পাবদা মাছ দিয়ে পাঠিয়েছে। এবার পাবদা মাছের যে কী রান্না করবো সেটা আর বলে পাঠায়নি, বলছে তুমি যেটা ভালো পারবে করবে। তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম। সববারে বলে দেয় যে কি করবে, সর্ষে দিয়ে করবে কি আদা পেঁয়াজ দিয়ে করবে, সবটা বলে দেয়। আমি নাহলে করি না, নিজের মতো করে করলে অনেক সময় পছন্দ হয়, অনেক সময় হয় না। আর অনেক সময় নিজের মতো করি। তাও মানে নতুন মাছ আমি তো জানি না কীভাবে করতে হবে, সেই জন্য বলে দিলে ভালো হতো। বলছে আমি তো খাই, আমি কয়েকবার খেয়েছি অনুষ্ঠান বাড়িতে, আমি তো আর নিজে করিনি যে জানবো কি করে, এরকম ব্যাপার। তারপর ভাবলাম নিজের মতো করে নিই। তারপরে তেলে ভেজে নিচ্ছি মাছ কটা। এই যে এটা টানতে যে একটু হয়ে গেছিলো, তারপরে রেখে দিয়েছিলাম। তো একবারে যখন ছেড়ে এসছে তখনই আমি তুলেছি, কারণ এগুলো নরম মাছ তো, মানে কুচাকুচি করলে উঠে যাবে। প্রথমে এই যে 4টা ভেজে নিয়েছি, আরও 4টা আছে, এই যে ভেজে নিয়ে এবার মশলাগুলো করেছি। প্রথমে করেছি সর্ষে আর চারমগজ দানা আর পোস্ত আর কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে বেটেছি। বেটে দিয়ে সেই মশলাটা করে রেখে দিয়েছি। আর কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর অল্প একটু আদা দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, এই যে আদাটা একটু দিয়ে দিলাম, খুবই অল্প আদা দিয়েছিলাম। দিয়ে মশলাটা দিয়ে দিলাম। সিলে বেটে মশলা আমি মিক্সিতে খুব কম বাটি। সরষে মিক্সিতে বাটলে অনেক সময় তিতে হয়ে যায়, কিন্তু এতে সিলে বাটলে ভালো লাগে টেস্ট। তারপর মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে মাছটা দিয়ে নাড়িয়েছিলাম। এবার প্রথমে নাড়িয়ে আস্তে আস্তে করে তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম। যেটা এর মধ্যে কম ছিল সেটা হচ্ছে টমেটো। সরষের তেল দিয়ে দিলাম ওপর ওপর। টমেটো আর ধনেপাতা এই দুটো দিলে আরও বেস্ট হতো খেতে। তারপরে যে ঝোলটা নামিয়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপরটায়। সর্ষে মাছে আমি বেশিরভাগ কাঁচা সর্ষের তেল দিয়ে এটা করি। আজকে রান্না হয়েছে এই যে পটল ভাজা, শাক ভাজা আর মাছের আর মুগ ডাল। তার সাথে দিলাম লেবু লঙ্কা আর শসা আর পেঁয়াজ। তবে এইভাবে রেসিপিটাও ভালোই খেতে হয়েছিল। মানে এইভাবে সর্ষের সাথে চারমগজ দানাটা আমি নিজেই দিয়েছিলাম ভেবে। তারপরে মাম্মাকে এই যে খাইয়ে দিচ্ছি। অন্য মাছ খেয়েছে, এই মাছটা খায়নি, ওই জন্য জিজ্ঞেস করছিলাম মাছটা কেমন লাগছে। যে মাছটা খুবই নরম। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আসছি পরের কোনো একটা ভিডিওতে। টাটা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে ফলো করবেন।